আপনি কি জানেন ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে ইউটিউব চ্যানেল চালানোর জন্য সবথেকে হাই আরপিএম নিশ কি? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনার ইউএস এর অডিয়েন্সের জন্য হাই আরপিএম নিশ নিয়ে কাজ করতে পারেন। মানে আমি ফিনেন্স নিশের কথা বলছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেইলে দেখাবো কিভাবে আপনারা একটা ফিনেন্স নিশ নিয়ে একটা চ্যানেল তৈরি করতে পারবেন এবং ফিনেন্স নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। এই টোটাল বিষয়গুলো আমরা এই ভিডিওতে কভার করব। কিভাবে এই ফিনেন্স নিশের উপর ভিডিও মেক করতে পারবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, ভিডিও বানাবেন, এডিটিং করবেন, সব প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তাই যারা ইউএস এর অডিয়েন্স নিয়ে কাজ করতে চান এবং হাই আরপিএম নিশ নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি এবং দেখানোর ট্রাই করি কিভাবে আপনারা ইউএস এর অডিয়েন্সের জন্য হাই আরপিএম নিশ নিয়ে কাজ করতে পারবেন ফিন্যান্স নিশের উপর। তো বন্ধুরা, স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ফিন্যান্স নিশ নিয়ে ভিডিও বানিয়ে থাকে। সো এই ধরনের ভিডিওগুলো আমরা কি করে বানাতে পারি? আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ফেসবুকে, দেন হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের পোস্টে দেখি যে এই টাইপের ভিডিও অনেক বেশি ইনকাম হয়, অনেক বেশি ভিউজ হয়, বাট আমরা কিন্তু পারি না এই ধরনের ভিডিও বানাতে। সো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রম্পট রাইটিং এবং সঠিকভাবে স্ক্রিপ্ট রাইটিং। সো দেখেন, এখানে প্রত্যেকটা ভিডিওতে একটা ক্যারেক্টার সবগুলোতে ভিডিওতে আছে। দেখেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই ক্যারেক্টারটা আছে। তো আমরা যখন কোনো চ্যানেল বিল্ড আপ করবো বা কোনো চ্যানেল বানাবো তখনও কিন্তু আমাদেরও এরকম একটা ক্যারেক্টার বানিয়ে নিতে হবে, যাতে করে এই সেম ক্যারেক্টারটা দিয়ে আমরা পুরো ভিডিওটা বানাতে পারি। ওকে, মানে আমার ফুল চ্যানেলটা রান হবে শুধুমাত্র এই একটা ক্যারেক্টার দিয়ে। আমরা যে এই চ্যানেলটা দেখলাম, আমরা যে নিক ইনভেস্ট সম্পর্কে সবাই জানি, এই চ্যানেলটা কিন্তু অনেক বেশি গ্রো করছে এবং অনেক বেশি ভাইরাল। সো দেখেন, এই চ্যানেলটাতেও কিন্তু তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে তারা এটা একটা ক্যারেক্টারকে তারা সবগুলো ইমেজে রাখছে বা প্রত্যেকটা ভিডিওতে রাখছে, প্রত্যেকটা থাম্বনেইলে রাখছে একই ক্যারেক্টার। সো এখন যখন আমরা ভিডিও মেকিং করব বা আমরা যখন ভিডিওগুলো বানাবো তখন কিন্তু আমাদেরও সেমভাবে একটা ক্যারেক্টার নিয়ে আমাদের কাজ করতে হবে। সেটা হতে পারে ফিমেল ক্যারেক্টার, হতে পারে মেল ক্যারেক্টার। ওকে, তো চলুন আমরা বুঝতে পারলাম যে এখানে ক্যারেক্টার দিয়ে কাজগুলো করতে হবে এবং এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের যে প্রসিডিওরগুলো ফলো করতে হবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন, আমাদের এখানে দুইটা চ্যানেল রয়েছে। সোনিক ইনভেস্ট নিয়ে অনেকে ভিডিও মেকিং করছে। আমি চাচ্ছি যে এই চ্যানেলটার মতো করে বা এই চ্যানেলের ভিডিওর মতো করে কি করে ভিডিও বানাতে পারি এটা নিয়ে আপনাদেরকে আজকে শেয়ার করব টিউটোরিয়ালটা। তো দেখেন, আমরা যখন কোনো ভিডিও বানাবো বা যখন কোনো টপিকের উপর কাজ করব তখন আমরা সেটা কি করব, এই চ্যানেলটার আমরা একটা স্ক্রিনশট নিব। দেখেন, এভাবে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা নিয়ে এটাকে কপি করব। কপি করে আমরা চলে যাবো ক্লোড এআই সম্পর্কে জানি আমরা। তো আমি এখানে আগে একটু কাজটা করে রাখছিলাম যাতে করে আপনাদের দ্রুত দেখাতে পারি। তো দেখেন, আমরা কিন্তু ক্লোডে আগে এই স্ক্রিনশটটা দিছিলাম, তারপর এখানে একটা মাস্টার প্রম্পট দিছি, দেন এখানে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছি। কিভাবে করছি আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এই ইমেজটাকে এখানে পেস্ট করছি, দেন এই মাস্টার প্রম্পটটা কিভাবে লিখতে হয় আমি এটা আপনাদের দেখাবো একটু পরেই। দেন হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা ভিডিওর ইউআরএলটা আমরা কপি করছি। ওকে, তো যখন আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিওর ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করছি, যেমন হচ্ছে এই ভিডিওর ইউআরএলটা আমরা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমাদের একটা স্ক্রিনশট দেওয়া হলো, একটা ইউআরএল দেওয়া হলো, দেন এই মাস্টার প্রম্পট। এই মাস্টার প্রম্পটটা আমরা চ্যাটজিপিটি থেকে লিখে নিছি। তো কিভাবে লিখতে হয় মাস্টার প্রম্পট এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আমরা চলে গেলাম চ্যাটজিপিটিতে। দেখেন, আমরা কিন্তু এখানে একটা কমান্ড দিছি। তো আমি এখানে একটু কাজটা আগে করে রাখছিলাম যাতে করে আপনাদের দেখাতে পারি। তো দেখেন, এখানে কিন্তু আমি যে কাজটা করছি, তুমি একজন প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার। সো এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি আমার জন্য একটা টেমপ্লেট বানিয়ে দিবে, মাস্টার টেমপ্লেট বা প্রম্পট টেমপ্লেট, মাস্টার প্রম্পট টেমপ্লেট। সো এখন তারপরে বললাম যে তুমি এই মাস্টার প্রম্পট টেমপ্লেটটা বানাবে। বানানো হয়ে গেলে এখানে আমি তোমাকে যে কাজটা করবো, আমি তোমাকে একটা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দিব এবং একটা চ্যানেল লিঙ্ক দিব। তুমি এখন সেই চ্যানেলটার লিঙ্ক এবং স্ক্রিনশট অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে সেই ভিডিওর মতো করে আমি ভিডিও বানাতে চাচ্ছি। তো সেই ভিডিও বানানোর জন্য তুমি আমাকে 10টি ইমেজ জেনারেশন প্রম্পট, 10টি ভিডিও জেনারেশন প্রম্পট এবং স্ক্রিপ্ট, এবং তুমি আমাকে একটা ফুল প্যাকেজিং লিখে দাও, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সবকিছু লিখে দেবে এবং থাম্বনেল জেনারেশন প্রম্পট লিখে দেবে। এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা করে ক্যারেক্টার আছে। আমি থেকে বললাম যে স্ক্রিনশটে দেখতে পাচ্ছ যে একটা ক্যারেক্টার প্রত্যেকটা ইমেজে রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে রয়েছে। এখন তুমিও আমাকে সেই স্টাইল ফলো করে একটা ক্যারেক্টার এবং প্রত্যেকটা ভিডিওর জন্য তুমি আমাকে লিখে দেবে, যাতে করে ওই ক্যারেক্টার আমরা বানিয়ে সেটাকে প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা বানাতে পারি। সো এখানে আমরা যখন এই কমান্ডটা দিলাম, এই কমান্ডটা দেওয়ার পরে আমাদের কিন্তু সে মাস্টার প্রম্পটটা লিখে দিয়েছে। সো আমি এই মাস্টার প্রম্পট এবং এই কমান্ডটা আপনাদেরকে শেয়ার করে দিব। আপনারা জাস্ট ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা কমেন্ট করবেন ফিন্যান্স নিশ, তাদের ইনবক্সে আমি পাঠিয়ে দিব, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে
আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনটা চেক করলে আপনারা এখান থেকে এটা পেয়ে যাবেন। তো দেখেন আমাকে কিন্তু এটা দেওয়ার পরে আমাকে এখানে সুন্দর করে মাস্টার টেমপ্লেট প্রম্পটটা লিখে দিছে। দেন আমরা এটাকে কপি করছি, কপি করে চলে গেছি ক্লোডে, দেন এখানে এটাকে পেস্ট করে দিছি। আমাদের আর কিছু করা লাগে না, জাস্ট এটাকে পেস্ট করে দিছি। এই যে দেখেন এই স্ক্রিনশট, এই মাস্টার টেমপ্লেট প্রম্পট এবং ইউআরএলটা পেস্ট করার পরে এখন আমাদেরকে যে কাজটা হয়েছে, এটা পেস্ট করে দেওয়ার পরে আমাকে সুন্দরভাবে এই ক্লোড এআই আমাকে ডিটেলসে সবকিছু লিখে দিছে। তো দেখেন এখানে কিন্তু প্রথমে অ্যানালাইজ করছে, দেন হচ্ছে চ্যানেল আইডিয়া দিছে, দেন ক্যারেক্টার লিখে দিছে, দেন আইডিয়া, দেন হচ্ছে ভিডিও প্যাকেজিং, সিনস, ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন। তো এবার আমরা কি করব, আমরা এখান থেকে অ্যানালাইজটা দেখে নিব কি কি অ্যানালাইজ করছে। দেন এখান থেকে আমরা চ্যানেল আইডিয়াটা দেখবো। এখন ক্যারেক্টার, আমরা আপনাদের আগেই বলেছি এখানে প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার রয়েছে। সো আমাদের যেহেতু চ্যানেল ক্রিয়েশন করব বা আমাদের ভিডিও বানাবো, তখন কিন্তু আমাদেরকে সেম ক্যারেক্টার নিয়ে একটা কাজ করতে হবে। তো আমাদের ক্যারেক্টার নাম হচ্ছে নোভা, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা চলে যাবো ফ্লোতে। ফ্লোতে আসার পরে আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে ইমেজ মডেল সিলেক্ট করা আছে, এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট রান করে দিলে কিন্তু এবার আমাকে এই ফ্লো অ্যাকাউন্ট আমাকে সুন্দরভাবে একটা ক্যারেক্টার বানিয়ে দেবে। এই ক্যারেক্টার দিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে থেকে দুইটা অপশনে কাজ করা যায়, হচ্ছে ইমেজ বানিয়ে নিতে পারবো, অথবা আমরা এখানে চাইলে সরাসরি ক্যারেক্টার বানাতে পারবো। তো যদি আমরা ক্যারেক্টারে ক্লিক করি, ক্যারেক্টারে ক্লিক করে দিয়ে আমাদের ইমেজ প্রম্পটটা পেস্ট করে দিলে এখানে কিন্তু আমাদের ক্যারেক্টার হয়ে যাবে। সো এখানে ইমেজ ফর্মটা পেস্ট করে দিলে এখানে কিন্তু আমাদের ক্যারেক্টার চলে আসবে। এবার হচ্ছে যে এটা যেহেতু ফিমেল ক্যারেক্টার হবে, তো আমরা এখান থেকে একটা ফিমেল ভয়েস ওভার সিলেক্ট করবো। তো এখানে ফিমেল ভয়েস ওভারটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা চাইলে সাবটাইটেল দিতে পারি বা আমাদের ক্যারেক্টার ডিসক্রিপশন দিতে পারি, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এখানে ক্যারেক্টারের নাম দিতে পারি, এটা হলো নোভা। সো নোভা যেহেতু ক্যারেক্টার নাম আমাদের দিয়ে দিচ্ছে এখান থেকে, সো আমরা এটার নাম দিয়ে দিলাম নোভা। দেন আমাদের যে কাজটা করতে হবে, ক্যারেক্টারটা এখানে হয়ে গেলে আমরা এখানে ডান করে দিলে কিন্তু আমাদের ক্যারেক্টারটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা রেডি হয়ে গেছে, জাস্ট এটাকে ডান করে দিলাম। এবার আমরা যে কাজটা করবো, এখানে কিন্তু আমাদের এটা নোভা ক্যারেক্টার হলো, এগুলো হচ্ছে ইমেজ। ওকে, আমরা কিন্তু এই ক্যারেক্টার নিয়ে কাজ করব। তো এখন যেহেতু আমাদের ইমেজ বানানো লাগবে, আমরা আগে প্রথমত ইমেজ বানাবো, তারপর হচ্ছে ভিডিও বানাবো। সেখান থেকে আমাদের এই নোভা ক্যারেক্টারটাকে আমরা এখানে ক্লিক করব। ক্যারেক্টারকে এই যে ক্যারেক্টার লেখা আছে দেখেন, ক্যারেক্টারকে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট অ্যাড টু প্রম্পট করে দেবো। এবার কিন্তু এটা আমাদের ক্যারেক্টার সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা করে ইমেজ নিব, নিয়ে এবার জাস্ট আমাদের ইমেজ জেনারেশন প্রম্পট থেকে আমরা জাস্ট ইমেজ বানিয়ে নিব। তো দেখেন আমাদের এখানে ক্যারেক্টার হয়ে গেল। ভিডিও প্যাকেজিং আমরা পরে কথা বলবো, আগে হচ্ছে আমাদের ইমেজ জেনারেশন দরকার। তো আমরা এখান থেকে ইমেজ জেনারেশন প্রম্পট থেকে যে ইমেজটা কপি করলাম, প্রথম ইমেজ প্রম্পট কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। এই ক্যারেক্টারটা ইউজ করে আমাদের কিন্তু একটা ইমেজ বানিয়ে দিবে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা ইমেজ প্রম্পট নিয়ে নিচ্ছি, এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আবার এখানে চলে আসলাম। দেন হচ্ছে আমাদের এই যে এখান থেকে রেফারেন্স থেকে আমাদের এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এবার আমাদের এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম। আমাদের কিন্তু দুটো ইমেজ হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আবার আমরা চলে গেলাম 3 নম্বর ইমেজের জন্য এখানে। দেন এখানে কপি করলাম, কপি করে এখানে আবার এটাকে রান করে দেবো। এই ক্যারেক্টারটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট থাকবে। দেন হচ্ছে এটাকে আমরা পেস্ট করে দেবো। এবার কিন্তু আমাদের 3টা ইমেজ হয়ে গেল। আমরা এখানে 5টা ইমেজ নিব, 5টা ইমেজ নিয়ে আমাদের দেখাবো। দেন হচ্ছে আপনারা চাইলে আরো বেশি ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো দেখেন আমাদের কিন্তু ফার্স্ট ইমেজ হয়ে গেছে এখানে, এখানে আমাদের সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ হয়ে গেল, ফোর্থ ইমেজ হচ্ছে। তো আমরা আরেকটা ইমেজ বানিয়ে নিয়ে আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। সো আমরা ট্রাই করতেছি যে কিভাবে আমরা যে আমাদের কম্পিটিটর চ্যানেলগুলো আছে এদের মতো করে ভিডিও মেক করতে পারি, তাই না? সো দেখেন আমাদের কিন্তু মোটামুটি 5টা ইমেজ কমপ্লিট হয়ে গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সো এবার আমরা এই ইমেজগুলোতে ভিডিও মেকিং করে আপনাদের দেখাবো, যাতে করে আমার কথা হচ্ছে যে আপনারা যখন এই ভিডিওগুলো বানাবেন এবং এই ভিডিওগুলো বানিয়ে যাতে খুব সহজেই আপনারা এই ধরনের চ্যানেল রান করতে পারেন, এবং আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি খুব সহজে যাতে আপনারা এই ভিডিওগুলো বানাতে পারেন, এই জিনিসটা দেখানোর জন্য। অনেকে দেখি আমাদের ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যেহেতু আমাদের অডিয়েন্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, আপনার ফ্রেন্ড সার্কেলতে শেয়ার করে দেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ওকে, দেখেন আমাদের কিন্তু এখানে ক্যারেক্টার দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারতে সেম ইমেজ চলে আসছে। এখন কি করব আমরা, এখন হচ্ছে যে আমাদের ইমেজগুলো এবার ড্র্যাগ করে নিতে পারবো। ড্র্যাগ করে নিয়ে আমাদের ইমেজ মোড থেকে এটা ভিডিও মোড সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে ভিডিও বানিয়ে নিব। সো দেখেন এখানে কিন্তু ভিডিওর আমাদের অমি যে সিলেকশনটা রয়েছে, ক্যারেক্টার 1 অমি, এখানে কিন্তু আমাদের প্রাইজিং মাত্র 15 ক্রেডিট কাটবে। সো দেখেন এটা কিন্তু আমাদের অফার চলতেছে। এখন আমরা কি করব, এটাকে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে ভিডিও জেনারেশন প্রম্পটে চলে আসবো। দেখেন আমাদের মাস্টার প্রম্পটে এখানে যে ক্লিক করে দেবো, সাইডে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু এখানে ভিডিও জেনারেশন প্রম্পট আসবে, এটাকে ক্লিক করব। তো এটাকে কপি করে নিয়ে আমরা চলে যাবো ফ্লোতে, দেন এখানে পেস্ট করব, পেস্ট করে রান করে দিলে কিন্তু আমরা এখান থেকে
একটা ভিডিও পাবো। সো আমাদের এই ইমেজ থেকে একটা ভিডিও পাচ্ছি আমরা এখন, এবং আমরা এখানে সেকেন্ড ইমেজ যেটা রয়েছে এটাকে আমরা ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পরে আমাদের সেকেন্ড ইমেজের জন্য যে প্রম্পট রয়েছে ভিডিও প্রম্পট সেটা কপি করলাম। কপি করে নিয়ে আমরা আবার ফ্লোতে চলে আসলাম, এটাকে পেস্ট করলাম। পেস্ট করে দিয়ে এবার রান করে দিলাম। এবার কিন্তু আমাদের সেকেন্ড ভিডিওটা হচ্ছে, এবং আমাদের 3 নম্বর যে ভিডিও প্রম্পট রয়েছে সেটা আমরা কপি করব। কপি করে নিলাম, কপি করে নিয়ে আবার ফ্লোতে চলে আসলাম। আসার পরে আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ভিডিও প্রম্পট, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে রান করে দিলাম। তো দেখেন আমাদের 3টা ভিডিও হচ্ছে। দেন হচ্ছে এবার আমাদের 4 নম্বর ভিডিও প্রম্পট যেটা রয়েছে সেটাকে আমরা কপি করব। কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে এই যে 4 নম্বরটা হলো এই ইমেজ, সরি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। সো আমাদের কিন্তু 1 2 3 আর 4টা ভিডিও অলরেডি হচ্ছে, এবং লাস্ট ওয়ান আমরা এখানে ট্রাই করব 5 নম্বরটা। তো দেন আমি আপনাদেরকে হিমেন টাস্ক কি করে করবেন, কিভাবে হিমেন ক্রিয়েটিভিটি খাটাবেন সকল প্রসেসে কিন্তু দেখিয়ে দিব। সো একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখেন আমাদের 1টা 2টা 3টা 4টা, এবং আমার 5 নম্বর ভিডিওটা আমরা রান করে দিলাম। আমরা যখন এইভাবে ভিডিওগুলো বানাতে পারবো তাহলে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক থাকবে এবং ক্যারেক্টার মিল থাকবে, এবং আমরা এইভাবে একটা সুন্দর ভিডিও আউটপুট নিয়ে আসতে পারবো। তো দেখেন আমাদের কিন্তু এখন ভিডিও জেনারেশন হচ্ছে, এগুলো কমপ্লিট হয়ে যাক। আমরা এখানে দেখবো যে আমাদের ভিডিওর পরে এখানে যে কাজটা হচ্ছে ভয়েস ওভারের জন্য, আমরা যদি এইভাবে এটাকে চাই এটাকে এইভাবে ডাউনলোড করে নিতে পারবো। দেখি ডাউনলোড করার কোনো অপশন আছে কিনা। সরি, ডাউনলোডের কোনো অপশন দেখতে পাচ্ছি না। সো আমরা অ্যানালাইটিক্স এখানে যদি ক্লিক করে দিই, হ্যাঁ ডাউনলোড ফাইলে ক্লিক করে দিলে এটাকে ডাউনলোড হয়ে যাবে। দেখি ডাউনলোড করা যায় কিনা। আচ্ছা, এটা এইচটিএমএল ফরম্যাটে ডাউনলোড হচ্ছে। সো আমরা এইচটিএমএল ফরম্যাটে ডাউনলোড করব না, আমাদের কিন্তু এখানে ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন সবকিছু হয়ে গেছে। এখানে হচ্ছে যে ক্যারেক্টার অ্যানালাইটিক্স করছে, এখানে নিউ চ্যাট, এখানে এটা এটা এটা। এখন আমাদের একটা জিনিস মিসিং রয়েছে, এই গল্পের জন্য কিন্তু আমাদের ভয়েস ওভারটা হয়নি, স্ক্রিপ্টটা হয়নি। যেমন এখানে দেখেন স্ক্রিপ্ট কমপ্লিট সিন বাই সিন, এখানে কিন্তু আমরা এটা খুঁজে পাচ্ছি না, স্কিপ কমপ্লিটেড। সো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এখন, আমরা একটু জুম করে দিই, দেখি আমাদের স্ক্রিপ্টটা খুঁজে পাই কিনা। এখানে কিন্তু আমরা স্ক্রিপ্টটা পাচ্ছি না, তাই না? সো আমরা এখানে স্ক্রিপ্টের কথা বলবো, যে স্ক্রিপ্টটা আমাদের আবার লিখে দাও। 10 মিনিট ভয়েস ওভার স্ক্রিপ্ট সিন বাই সিন, আমাদের 10 মিনিট লাগবে না। সো আমরা জাস্ট এখানে 1 মিনিট নিব, সেহেতু আমরা নিচের দিকে পাচ্ছি না, জাস্ট আমরা 1 মিনিট লিখে দিলেই এখানে কিন্তু নতুন করে আমাদেরকে 1 মিনিট ভয়েস ওভার স্ক্রিপ্টে লিখে দিবে। সো এতে কি হবে, আমাদের এই যে ভিডিও জেনারেশন গুলো হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু 1টা 2টা 3টে 4টা 5টা ভিডিও কিন্তু হয়ে গেছে, এবং আমাদের এখানে এই ভিডিওর জন্য যে ভয়েস ওভার রয়েছে সেটা কিন্তু রেডি হচ্ছে। এটাকে আমরা ডাউনলোড করবো এইভাবে, এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে দিলাম, একটা হয়ে গেল। এখানে হচ্ছে সেকেন্ড আরেকটা, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা, এটা হলো আমাদের। এই হচ্ছে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের ভয়েস ওভার। সো দেখেন আমাদের কিন্তু ভয়েস ওভারটা এখানে রেডি হচ্ছে, 1 মিনিট ভয়েস ওভার। সো এখানে আমাদের এই সিন 10 সিন, এখানে কিন্তু আমাদের ভয়েস ওভারটা লিখে দিছিল। সো 10 সিনের জায়গায় আমাদের ভয়েস ওভার লেখা ছিল। আমরা যদি এখানে চলে যাই সিনসের জায়গায়, এখানে কিন্তু এই যে ভয়েস ওভারটা লেখা ছিল। সো আমরা এটা একটু খেয়াল করি না, এই জন্য আমাদের নতুন করে আবার লিখে দিচ্ছে। সো লিখে দিক, সমস্যা নেই। আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা ভয়েস ওভারটা দিতে পারবো, অথবা চাইলে আমরা এই যে ভয়েস ওভার লিখতেছে এটা নিতে পারবো। সো আমরা যদি এআই কে সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা এই সময় এসে পাওয়ারফুল হয়ে যেতে পারবো। আমরা যে কোনো টাইপ ভিডিও মেক করতে পারবো, আমরা যে কোনো টাইপ ভিডিও বানাতে পারবো, যে কোনো টাইপ স্ক্রিপ্ট লিখতে পারবো, এবং আমরা সেটাকে একদম অথেন্টিক ভাবে লিখতে পারবো, এবং আমাদের স্ক্রিপ্টটা কিন্তু একদম অথেন্টিক হবে, কোনো রকম ইস্যু হবে না। সো এখানে দেখেন অনেকেই কিন্তু আমরা ভয়েস ওভার বানানোর জন্য হচ্ছে যে গুগল এআই স্টুডিও ইউজ করি। তো গুগল এআই স্টুডিওর পাশাপাশি আমার গুগল ভিডসটা আমার কাছে খুব ভালো লাগে। আমরা গুগল ভিডসটা ওপেন করলাম, এটাতে কিন্তু মোটামুটি ভালো আমরা হচ্ছে ভয়েস ওভার করতে পারি। আমরা এখানে চলে গেলাম। তো গুগল ভিডসে আসার পরে এরকম অপশন আসবে, দেন হচ্ছে ভয়েস ওভার আসবে, এখানে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিব। সো এই জায়গায় আমাদের এই যে ভিডিও জেনারেশন, যে ইমেজ জেনারেশন যে প্রম্পটটা রয়েছে, এই যে এখানে প্রত্যেকটা সিন বাই সিন আমাদের এইভাবে আলাদা আলাদা করে লিখে দিছে। সো এই যে হচ্ছে আমাদের আলাদা আলাদা সিনস। সো আমরা এই জন্য যে কাজটা করতে পারি, যেখানে হুকটা লেখা আছে আমরা জাস্ট এই হুকটাই কপি করব। কপি করে চলে যাবো ভিডসে, দেন এখানে এসে পেস্ট করব। এখানে পেস্ট করে দিলে এবার জাস্ট আমরা হচ্ছে যে এখানে একটা ফিমেল ভয়েস সিলেক্ট করব। This silk wallpaper is so ওকে, আমরা ফিমেল ভয়েসটা সিলেক্ট করে দিলাম, দেন রান করে দিলাম। এবার কিন্তু আমাদের এই যেখানে যে ভয়েস ওভারটা রয়েছে এটার উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু একটা সুন্দর করে অডিও জেনারেশন করে দিবে, মানে ভিডিও ফরম্যাটে অডিওটা আসবে। আমরা যদি এটাকে এখন হচ্ছে যে গুগল এআই স্টুডিওতে করতে যাই, করতে পারবো, সমস্যা হবে না। তো গুগল এআই স্টুডিওতে আসবো, তো এটাকে আমরা ওপেন করে নিলাম, স্টার্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে প্লেগ্রাউন্ড, আচ্ছা স্পিচ অ্যান্ড মিউজিক, দেন এখানে আমাদের যেটা এটা রয়েছে এখানে আসবো।
এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। মাস্টার স্টোরি টেলার বাদ দিয়ে আমরা অ্যাড ভয়েস ওভার দিব, এটা মোটামুটি ভালো। দেন এখানে আমাদের ভয়েস ওভারটা পেস্ট করব। দেন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে সিম্পল কনটেক্সট এগুলো চেঞ্জ করে নিব। ওকে, তো আমরা এগুলো একটু চেঞ্জ করে নিব। চ্যাট জিপিটিকে জাস্ট স্ক্রিনশট দিয়ে বললেই হবে, আপনাকে চেঞ্জ করে দিবে। দেন এখানে আমাদের ভয়েস ওভারটাকে আমরা চেঞ্জ করে নিই, আমরা এটা দিয়ে দেই। What idea do you want to? ওকে, একটা ফিমেল ভয়েস দিয়ে দিলাম, দেন হচ্ছে রান করে দিলাম। এবার কিন্তু আমরা গুগল এআই স্টুডিও থেকে একটা ভয়েস ওভার পাবো, এন্ড হচ্ছে আমরা গুগল ভিটস থেকেও পেয়ে গেছি। সো এটা ভিটস এটা ওপেন করে দেই। You made a promise at the start of this month. You তো দেখেন এটা কিন্তু মোটামুটি সুন্দর আসছে। এবার আমরা যেটা করবো, এটাকে ডাউনলোড করব। এটাকে জাস্ট আমাদের MP4 ফরম্যাটে ডাউনলোড করতে হবে। সো আমরা MP4 ফরম্যাটে ডাউনলোড করলাম, এন্ড আমাদের গুগল এআই স্টুডিওটা কিন্তু হচ্ছে, একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি। এন্ড হচ্ছে যে আমাদের ভিডিও এবং আমরা এখান থেকে যে ভয়েস ওভারটা পেলাম গুগল ভিটস এর, সেটাকে নিয়ে কাজ শুরু করি। এন্ড গুগল এআই স্টুডিও হয়ে গেলে আমরা you সেটা made নিয়ে- a promise at the start of this month. তো দেখেন এবার কিন্তু গুগল এআই স্টুডিওটা হয়েছে। You said this time is different. This time you're actually going to এখানে জাস্ট এটা ডাউনলোড করলে কিন্তু হয়ে যাবে, একদম ইজি ওয়েতে আমরা পেয়ে গেলাম। এবার চলুন আমরা ক্যাপকাট ওপেন করি। ক্যাপকাট ওপেন করে আমরা যে ভিডিও বানালাম এবং অডিওটাকে অ্যাডজাস্ট করে একটা হিউম্যানালাইজ করতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে এই টাইপের ভিডিওটা মেক করতে পারবো। সো দেখেন আমরা এটা চলে আসলাম। এবার হচ্ছে যে আমাদের ভিডিওগুলো আমরা নিব এবার ডাউনলোড অপশন থেকে। আমাদের ভিডিও প্লাস হচ্ছে অডিও আমরা এগুলো নিয়ে নিলাম। জাস্ট আমরা এবার ওপেন করব। আমাদের ফার্স্ট ক্লিপ ছিল এটা, দেন হচ্ছে সেকেন্ড ক্লিপ এটা, দেন থার্ড ক্লিপ হচ্ছে এটা। ওকে, এবার হচ্ছে ফোর ক্লিপ এটা, দেন হচ্ছে লাস্ট ক্লিপ এটা। এবার দেখেন, এবার যদি আমাদের ভিডিওটা দেখেন আপনি, আমরা জাস্ট এটাকে এইভাবে রাখবো। রাখার পরে এটাকে একটুটা আমরা কাজ করব কি, আমাদের যে ভয়েস ওভার আছে, আমরা দুটোর মধ্যে যেটা ভালো লাগে, You made a promise at the start of this month. You made a promise. ওকে আমরা এটা রাখতে পারি। এবার এটাকে একটু আপ করে দেব সাউন্ডটা। You made a promise at the start of this month. You said this time is different. This time you're actually going to save. এবার দেখুন আমরা কিন্তু এটাকে ভয়েস ওভার করে ফেললাম। এবার হচ্ছে আমাদের একটা সাবটাইটেল অ্যাড করতে হবে। তো আমরা এখানে চলে যাব ক্যাপশনে, দেন এখানে একটা সাবটাইটেল, দেন এখানে জেনারেট সাবটাইটেল। এবার আমাদের এই সাবটাইটেলটা আমরা অ্যাড করে দিব। দেন এই সাবটাইটেলটা অ্যাড করা হয়ে গেলে আমরা এটাকে সুন্দরভাবে প্রোডাকশন রেডি ভাবে আপলোড করে দেব। তো দেখেন এবার You made a promise. এবার দেখি আমার এই সাবটাইটেলটাকে একটু সুন্দর করতে হবে এবং এটাকে একটা আমাদের টেক্সট দিতে হবে। আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা টেক্সট নিব। না, আমাদের এটাই ভালো লাগতেছে। সো জাস্ট আমরা একটু নিচের দিকে আনবো। এবার আমরা যে কাজটা করব, এটাকে আমরা অ্যানিমেশন করব। সো অ্যানিমেশন করার জন্য আমাদের চলে যেতে হবে অ্যানিমেশন অপশনে, দেন ক্যাপশন অপশনে। এই ক্যাপশনটা ভালো লাগবে, অথবা যদি আমরা চাই যে এরকম ক্যাপশন না দিয়ে আমরা এখান থেকে যদি এই যে এই ক্যাপশনটা, The money was gone. এটা সুন্দর লাগবে। এবার এই ক্যাপশনটা হয়ে গেলে আমাদের ভিডিও থেকে আসবো, আসার পরে আমরা একটু ইফেক্টে আসবো, যাতে করে আমাদের টেক্সটগুলো একটু 3D স্টাইল হয়। এই জিনিসগুলো আমরা অ্যাড করব। আমরা যদি এখানে 3D স্টাইলের টেক্সটগুলো দেখতে চাই, Maybe it was the late night on. সরি এটা ভালো লাগছে না, আমাদের হচ্ছে 3D স্টাইলের টেক্সট লাগবে। সো আমরা হোয়াইট টেক্সট নিব, 3D স্টাইল, যাতে 3D মনে হয়। সো আমরা দেখি এটা কেমন, এটা মোটামুটি Online ঠিক আছে। shopping. Maybe it was eating out when you said ওকে, এবার কিন্তু আমাদের অ্যানিমেশনটা থাকলো, দেন হচ্ছে আমাদের সাবটাইটেলটা হলো। এবার যদি আমরা দেখি, you made a promise at the start of this month. You said this time is different. This time you're actually going to save. ওকে, আমরা যখন এইভাবে সুন্দর করে সাবটাইটেল অ্যাড করব, আরো এখানে অনেক কিছু অ্যাড করতে হবে। আমরা যদি সুন্দরভাবে হিউম্যান টাচ করব, তখন কিন্তু এই ভিডিওটা আরো বেশি সুন্দর হবে। জাস্ট আমি আপনাদেরকে একটু ডেমো দেখালাম। এখানে কিন্তু আরো হিউম্যান টাচ করতে হবে, আরো কাজ করতে হবে। আমাদের মাঝে মধ্যে সাবটাইটেল অ্যাড করে দিতে হবে, ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে, যেগুলো আমি এখানে দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখেন অনেকগুলো সাবটাইটেল আছে। এখান থেকে যে সাবটাইটেল আপনার ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন। ওকে, আমরা এখানে অনেকগুলো সাবটাইটেল দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ব্ল্যাক ফেডার যেটা আছে আমরা এটা নিব, আমরা এটা দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এটা এখানে দিলাম। ওকে, সো দেখেন এখানে কিন্তু আমরা সুন্দরভাবে সাবটাইটেলগুলো অ্যাড করে দিলাম এবং এগুলো কিন্তু এখন খুব ভালো কাজ করবে। সো আমরা এখানে এগুলোকে একটু অ্যাড করে দিচ্ছি, সবগুলোতে একটু বড় করে দিচ্ছি।
আমরা এগুলাকে অ্যাড করে দিলাম। এখানে আরো কাজ করতে হবে ভাই, এখানে জাস্ট শুধুমাত্র এটুক করলে হবে না, আপনাদেরকে ভয়েসটা ফিক্স করতে হবে, ভয়েসটাকে এখান থেকে চাপ করে নর্মালাইজ করতে হবে। এখানে আরো কিছু হিউম্যানালাইজ করার পরে এই ভিডিওটা আপনার প্রোডাকশন রেডি হবে। এখানে দেখেন একটা সমস্যা হচ্ছে যে এখানে একটা লোগো রয়ে গেছে। সো এই লোগোটা রিমুভ করার জন্য আমরা এটা চাইলে ড্রাগ করতে পারি, অথবা আমরা চাইলে এখানে একটা ছোট্ট করে একটা আইকন দিতে পারি, বা একটা হচ্ছে অ্যাড করে দিতে পারি। সেটা হচ্ছে যে স্টিকার অ্যাড করে দিলাম। আপনারা হচ্ছে এখানে একটা আপনাদের চ্যানেলের নাম বা চ্যানেল লোগো অ্যাড করে দিতে পারেন, যাতে করে ভিডিওটাতে কোনো রকমের ওয়াটারমার্ক না দেখা যায়। সো এইভাবে আমরা যখন করব এই ভিডিওটা আরো বেশি সুন্দর হবে। তো এবার যখন আমরা এই ভিডিওটাকে আপলোড করব তখন কিন্তু এই ভিডিওটা অনেক বেশি কাজে দেবে। কিভাবে চাইলে আমরা এইভাবে ফিনান্স নিশের উপর ভিডিও বানাতে পারি, এই প্রসেসটা কিন্তু দেখালাম। সো ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন।